প্রোডাক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে গেট বা ফাইন্ড করতে হয় সেই কাজগুলো আমরা করে নিয়েছি। এ পর্যায়ে আমরা ডিলিট প্রোডাক্টের কাজ করতে পারি, দেন আপডেট প্রোডাক্টের কাজ করতে পারি। ওকে, সো আমি এখানে একটু শিফট করে নিচ্ছি। ওকে, চলুন শুরু করে দিই। প্রথমে রাউটারের কাজটা করব। এখানে ডিলিটের জন্য আমি এটাকে কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। একটু পরিবর্তন অবশ্যই আসবে। এখানে ডিলিট সিঙ্গেল প্রোডাক্ট হবে এবং অবশ্যই এখানে আমরা ডিলিট মেথডের সাহায্য নেব। ওকে, চলুন এখানে ডিলিট মেথড ব্যবহার করে দিই এবং ফাইনালি এখানে হ্যান্ডেল ডিলিট প্রোডাক্ট নামে আমি একটি কন্ট্রোলার তৈরি করতে যাচ্ছি। তো এই নামে কোনো কন্ট্রোলার নেই, সেই জন্য এখানে এরর দেখাবে। আমি প্রোডাক্ট কন্ট্রোলারে চলে আসলাম। এখানে এটাকে কপি পেস্ট করে নিলাম। এখানে একটু পরিবর্তন আসবে। হ্যান্ডেল গেট প্রোডাক্টের জায়গায় আমরা কি করব, হ্যান্ডেল ডিলিট প্রোডাক্ট দেবো কিন্তু। ওকে, পারফেক্ট। এবার চলুন দেখি এখানে আর কি পরিবর্তন আমরা তৈরি করতে পারি। স্ল্যাগ পাচ্ছি, স্ল্যাগের সাহায্যে ডিলিট করব ডেফিনেটলি। তার আগে আমি রাউটার থেকে এটাকে আমরা কি করতে যাচ্ছি, ইম্পোর্ট করতে যাচ্ছি কিন্তু। ওকে, তো এটাকে আসলে হ্যান্ডেল ডিলিট প্রোডাক্টটাকে প্রথমে আমরা যে কাজটা করতে হবে, এক্সপোর্ট করতে হবে। আমরা কিন্তু এক্সপোর্টের কাজ এখানে করিনি, তাই আমরা তাকে ইম্পোর্টও করতে পারিনি। ওকে, এবার ফিরে আসি আবারও এবং পারফেক্টলি কাজ করার কথা। এখানে দেখতে পাচ্ছি হ্যান্ডেল প্রোডাক্ট আমি লিখে দিলাম এবং এটা উপরে কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে। ব্রিলিয়ান্ট। এবার আমরা আমাদের কাজ শুরু করে দিতে পারি। তো প্রোডাক্টকে ডিলিট করতে হলে এখানে লক্ষণীয় বিষয় অবশ্যই অ্যাডমিন হওয়া লাগবে। গ্যাট বা ফাইন্ড করার জন্য অবশ্যই আমাদের অ্যাডমিন হওয়ার দরকার নেই, বাট এবার কিন্তু আমাদের অ্যাডমিন হওয়া লাগবে। তো সেই জন্য ইজ অ্যাডমিন আমরা ব্যবহার করতে পারি এবং ইজ লগ ইন, এই দুটো মিডলওয়্যার অবশ্যই আমাদের লাগবে। এখানে ইজ লগড ইন, দ্যাটস অল। আশা করি এতটুকু জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন হ্যান্ডেল ডিলিট প্রোডাক্টে চলে যাই। একটি প্রোডাক্টকে ডিলিট করার জন্য ভেরি সিম্পল প্রসেস। আমরা যে কাজটা করব, আমরা স্ল্যাগের সাহায্যে ডিলিট করতে পারি। তো আমরা অবশ্যই একটা সার্ভিস তৈরি করে নিতে পারি এবং দেন সেই সার্ভিসটাকে কল দিতে পারি। চলুন সার্ভিসের কাজটা এবার আমরা করে নিই। প্রত্যেকবারই আমরা সার্ভিসের কাজটা পরে করি, এবার সার্ভিসের কাজটা আমরা আগেই করে নিই। এখানে নতুন একটা সার্ভিস তৈরি করতে যাচ্ছি, এটা হবে ডিলিট প্রোডাক্ট বাই স্ল্যাগ এবং এটা স্ল্যাগের সাহায্যে ডিলিট করবো ডেফিনেটলি। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, ফাইন্ড ওয়ান অ্যান্ড ডিলিট মেথড ব্যবহার করতে হবে। তো চলুন সেই কাজটা করি, ফাইন্ড ওয়ান অ্যান্ড ডিলিট, দ্যাটস অল। তো এবার এখানে পপুলেট করার কোনো কিছু নেই ডেফিনেটলি, সো পপুলেটের যা কিছু আছে সরিয়ে দিচ্ছি। ডিলিট করার পর যদি এখানে এটা এমটি থাকে তার মানে প্রোডাক্টটি খুঁজে পায়নি, সেই জন্য আমাদের একটা মেসেজ দিতে হবে, নো প্রোডাক্ট ফাউন্ড এরকম। আদারওয়াইজ যদি ডিলিট হয়ে যায় তাহলে তো পারফেক্টলি সব কিছু ঠিকঠাক আছে, এখানে আর নতুন করে মেসেজ দেওয়ার মতো কোনো কিছু নেই। ওকে, আমাদের যে কাজটা করতে হবে, এটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিতে হবে। চলুন সেই কাজটা করে দিই। এখানে আমরা এক্সপোর্ট করে দিই অ্যান্ড ফাইনালি আমরা এবার চলে যাব প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে। আমরা শুধু স্ল্যাগটা পাস করব যে মেথডের মধ্যে, সেটা হচ্ছে ডিলিট প্রোডাক্ট বাই স্ল্যাগ। সেখানে আমরা স্ল্যাগটাকে পাস করব এবং সে কী করবে, একটি প্রোডাক্ট ভ্যালু আমাদের জন্য রিটার্ন করবে। তো সেটা আসলে কি রিটার্ন করে চলুন আমরা দেখে নিই। আমরা যদি ডিলিট করতে চাই কোনো একটা প্রোডাক্টকে, তো এখানে আইফোন 6 রয়েছে যে স্ল্যাগ, তার সাথে আমরা ডিলিট করব। তো সেই জন্য নতুন আরেকটি মেথড তৈরি করে নিচ্ছি, এখানে ডুপ্লিকেট নতুন একটি এন্ড পয়েন্ট তৈরি করে নিচ্ছি। তো এবার আমরা দিব ডিলিট এ প্রোডাক্ট এবং এখান থেকে কপি শব্দটা সরিয়ে দিচ্ছি, কোনো দরকার নেই এটার। অ্যান্ড ফাইনালি এখানে ডিলিট মেথড ব্যবহার করব আমরা, বাট মেক শিওর করবো এখানে আমরা যা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি স্ল্যাগ পাস করব কিন্তু। ওকে, সো স্ল্যাগ এবং এইখানে আমরা যদি এবার স্যান্ডে ক্লিক করি, লক্ষণীয় বিষয় এখানে আমি যদি স্যান্ডে ক্লিক করি সেক্ষেত্রে কী হচ্ছে, অ্যাক্সেস টোকেন নট ফাউন্ড, দ্যাট মিনস আমাদের প্রথমে লগ ইন করে নিতে হবে। তো চলুন লগ ইনের কাজটা প্রথমে করে নিই। ক্রিয়েটের কোনো দরকার নেই, ইউজার লগ ইন করা হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, আমরা ডিলিট করার চেষ্টা করব। তো এখানে দেখাচ্ছে ডিলিটেড প্রোডাক্ট দেখাচ্ছে এবং পারফেক্টলি কিন্তু ডিলিট করার পর সেটা এখানে রিটার্ন করেছে। তো আসলে ডিলিট করার পর কোনো প্রোডাক্ট রিটার্ন করার তেমন একটা প্রয়োজন দেখছি না, সেই জন্য প্রোডাক্ট সার্ভিসে চলে আসলাম। এইখানে রিটার্ন প্রোডাক্ট এটা রেখে দিতে পারি চাইলে আমরা, এবং নো প্রোডাক্টস ফাউন্ড এটাকেও এখানে রেখে দিতে পারি, কোনো প্রবলেম নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে কন্ট্রোলারে চলে যাই। এখানে আসলে এটা পেলোড হিসেবে আমি দেখাতে যাচ্ছি না, দ্যাটস অল। এখানে ডিলিটেড সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। আশা করি এতটুকু কাজ। এবার চলুন আমরা যদি সবগুলো প্রোডাক্টকে ফ্যাচ করতে চাই, দেখতে যাচ্ছি যে 7টি প্রোডাক্ট ছিল, এবার 6টি রয়েছে কিনা সেটা দেখতে যাচ্ছি। তাহলে মেক শিওর হয়ে যাব যে আসলে একটি প্রোডাক্ট কিন্তু ডিলিট হয়েছিল, সেটা কিন্তু মেক শিওর করা হয়ে যাবে। তো এখান থেকে সবগুলো প্রোডাক্টসকে আমি মিনিমাইজ করে নিচ্ছি পেজ জেনারেশন এবং দেখতে পাচ্ছি 6টি প্রোডাক্ট রয়েছে, দ্যাট মিনস পারফেক্টলি ডিলিট করা হয়েছিল।